শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র জিলহজ। তো এই জিলহজের প্রথম দশকে ইবাদত করার বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটি সূরা আছে সূরা ফজর, সূরাতুল ফজর। এই সূরা ফজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। এই যে 10 দিন 10 সাল প্রথম জিলহজ মাসের, এখানে আশর বলতে আশর মানে 10, এখানে 10 বলতে কি বুঝিয়েছেন? জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। তো এতগুলো দিন থাকতে, এতগুলো সময় থাকতে এই 10 দিনকে আল্লাহ তাআলা কেন গুরুত্ব দিয়েছেন? ইবনে মাজাহ শরীফের 3993 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াওমুকুম হাযা। আল্লাহ তাআলা যে মাস সৃষ্টি করেছে, এই মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। মুসনাদে বাজ্জার 1128 নং হাদিস, নূরের নবী দয়াল নবী ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল-আশর। দুনিয়ার মধ্যে যত দিন আছে, এই দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। কেন? বলে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, কেউ যদি এই দিনগুলোর মধ্যে নেক আমল করে, ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে এই আমলগুলো সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রিয় আমল? এই 10 দিন 10 রাতের কেমন গুরুত্ব? ইবনে মাজাহ শরীফের 1728 নং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন আইয়ামিল আশরি ওয়া ইন্না সিয়ামা ইয়াওমিন ফিহা লা ইয়াদিলু সিয়ামা সানা। এই 10 দিনের মধ্যে কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। ওয়ালাইলাতুন ফিহা বিলাইলাতিল কদরি, এই 10 রাত পেয়ে যারা 10 রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন, সবে কদরের রাতের যে মর্যাদা রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দান করেছেন। এই 10 রাতের মধ্যে আর কি হয়? আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে প্রথম আসমানে চলে আসে, চলে এসে ফেরেশতাদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল মালাইকা, ইয়া মালাকি, ইয়া আমার ফেরেশতারা, নাযারতা লিআবদি, তোমরা আমার বান্দাদের দিকে দেখো। বান্দাদের দিকে যখন দেখতে গেল, তখন বান্দারা কি করে? বান্দারা তখন মিনা, মুজদালিফা, আরাফা অবস্থান করে, কেউ বিদায়ী তাওয়াফ করে, কেউ মাথা মুন্ডন করে। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, তারা খোলা আকাশের নিচে আপনার বান্দারা বসে আছে, আপনার জিকির করছে, এটা কেন? খোলা আকাশের নিচে কেন? আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, ইয়া মালাকি, আমি যখন আমার বান্দাদেরকে সৃষ্টি করছিলাম, তখন তোমরা বলেছিলে, এই বার ইলাহি, আপনি আপনার বান্দা সৃষ্টি করিয়েন না, কারণ তারা দুনিয়াতে এসে নির্ধম্মি, তারা রক্তপাত করবে, মারপিট করবে। তখন আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নয় নয়, আমার বান্দারা দুনিয়াতে এসে জিকির করবে, আমাকে ডাকবে। এই যে তোমরা আমার বিরোধিতা করেছিলে, আমি যে তোমাদেরকে দেখেছিলাম, আমার বিরোধিতা করেছিলে, আমার বান্দাকে তৈরি না করার জন্য, দুনিয়াতে না পাঠানোর জন্য, তোমরা আমাকে পরামর্শ দিয়েছিলে। দেখো, আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি, আর আমার বান্দারা সব কিছু ছেড়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে, আর আমার বান্দারা আমার জন্য, অথচ রমজানের রোজা ফরজ, এই ফরজ রোজা নয়, নফল রোজা আদায় করছে মাহে জিলহজের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ
অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, এই মাসটা হারাম মাস। 2 নাম্বার, এই মাসের মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা ফজর। এরপরে এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠতম মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হারামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, আর এই মাসের প্রথম 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন। নবী ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়াল আশ, দুনিয়ার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে শ্রেষ্ঠতম দিন। আর ইমামিন আইয়ামিন আমালুস সালিহ, কেউ যদি এই 10 দিন আমল করে, আহাব্বু ইলাল্লাহ, এই 10 দিনের আমল আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়। এরপরে এই 10 দিনের একদিন রোজা রাখলে 1 বছর রোজার সওয়াব, আর 1 রাত ইবাদত করলে সব আমাদের রাতের ইবাদতের সওয়াব। তাহলে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন যথাযথ